দেখছেন তো অবস্থা, আর একটু হলেই তো বাইকের নিচে পড়তো। নবাব সর। আর আপনাদের সাথে R15 কেনার ব্যাপারটা তো শেয়ার করিনি, এখন যাচ্ছি হচ্ছে ইরামের বাসায়। ওইখানে গিয়ে আমরা আইফোন রিলেটেড একটা ভিডিও করব, ফোন রিলেটেড অ্যাক্সেসরিজ এইগুলো নিয়ে ভিডিও করি ওই চ্যানেলটার নাম হচ্ছে ইউর ডিসপ্লে। ম্যাগনেটো যেরকম হাত দিয়ে এরকম সব কিছু সরাই ফেলে না, পুলিশ নাকি এই আয়নার জন্য কেস দিচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। সো এখন আমি যাচ্ছি মুজগুন্নির দিকে, ওইখানে গিয়ে একটা ভিডিও শ্যুট করব। নতুন আইফোন 15 সিরিজ লঞ্চ হবে খুব রিসেন্টলি, সো এটা নিয়ে একটা ভিডিও করতে হবে। যে কারণে যাচ্ছি হচ্ছে ইরামের বাসায়, হচ্ছে আমার এডিটর, ওর বাসায় গিয়ে আমরা শ্যুট করব। তো আজকে আর একটা কারণে আমার মন খুব ভালো, মানে আমার খুব ভালো লাগতেছে। বিষয়টা হচ্ছে এতদিন পরে আমি আমার GoPro ক্যামেরায় অডিও রেকর্ড করতে পারতেছি। এই জিনিসটা নিয়ে খুব প্যারা খাচ্ছিলাম রাইড করার সময়। এই যে এখন যেরকম আপনাদের সাথে বাইক চালাতে চালাতে কথা বলতেছি, এইভাবে আমি রেকর্ড করতে পারতাম না, বিকজ GoPro মাইক্রোফোন রেকর্ড করতে একটা কনভার্টার লাগে। সেই কনভার্টারটা হচ্ছে দেখতে এরকম, আর এটার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 8-8.5 এরকম। তো এই জিনিসটা আমার ছিল না। আমরা কয়দিন আগে দেখছেন আমি GoPro 5 সেল করে দিছি, বিকজ আমি GoPro 9 কিনছি। এই GoPro 9টা দিয়ে এখন থেকে ভিডিও করব। এটার ভিডিও কোয়ালিটি ওটার থেকে অনেক বেটার, এটাতে 4K শ্যুট করা যায়। আর যদিও 4K শ্যুট করা হবে না, 1080pতেই শ্যুট করব আমি, তারপরও এটার ভিডিও কোয়ালিটি ওটার থেকে অনেক অনেক বেটার। তো যেটা বলতেছিলাম মাইক্রোফোন নিয়ে, আমি সাধারণত মানে ভিডিও রেকর্ড করার সময় অডিও রেকর্ড করতে পারতাম না বলে আমি GoPro দিয়ে খুব একটা ভিডিও আমার চ্যানেলে দেখেন নাই। আর যেগুলো দেখছেন যে 2-1টা করছি, ওইগুলা হচ্ছে আমি ভিডিও রেকর্ড করে নিয়ে যাই, তারপরে কম্পিউটারের সামনে বসে অডিও অ্যাড করতাম ভিডিওর সাথে। এতে করে যেটা হয়তো আমি অ্যাকচুয়াল কি ফিল করতেছি ভিডিও করার সময়, যেমন এখন আমি আপনাদের সাথে কথা বলতেছি, বাইক চালাচ্ছি, ইন দ্য মোমেন্টে যে ফিলিংসটা হচ্ছে সেটা আমি আপনাদের সাথে মানে শেয়ার করতে পারতাম না। হ্যাঁ, ভয়েস ওভার পরে দিলে হয়, সেটা হয় না তা বলবো না, বাট আমার এই জিনিসটা ভালো লাগে না। দেখছেন তো অবস্থা, আর একটু হলেই তো বাইকের নিচে পড়তো। কুকুরটা তখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাইতো। যাই হোক, কিছু হয় নাই, আল্লাহ ভরসা। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে আমি এখন থেকে এইভাবে রেকর্ড করতে পারবো, যেটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া, অনেক বড় একটা পাওয়া। কল্পনা করতে পারবেন না আমার কত ভালো লাগতেছে। কিরে, আমার ফুয়েল নাই দেখাচ্ছে কেন? আসলে কি ফুয়েল নাই? মেবি নাই, দেখতে হবে আসলে ফুয়েল নাই কিনা। সেটা একবার অফ করে অন করলে বুঝতে পারবো। না, ফুয়েল আছে, এখনও শেষ হয় নাই। গাড়ি কাত করে রাখলে হচ্ছে ওইরকম এটা জলদি লাফাইতে থাকে, তো এটা ঠিক হইতে সময় নেয়, মাঝে মধ্যে ঠিক হয় না যদি তেল কম থাকে। তো যাই হোক, এখন থেকে আমি আপনাদের সাথে এইভাবে রাইড করতে করতে কথা বলতে পারবো। এই জিনিসটা আমার খুবই ভালো লাগতেছে। বেশ প্যারা খাইছি এই জিনিসটা নিয়ে। আমি হচ্ছে এটা যে মাইক্রোফোন কনভার্টার, সেটা ইউজড কিনছি। তো ইউজ যখন চেক করছি তখন হচ্ছে হ্যাঁ, তখন কাজ করছে, কিন্তু ওই ভাই যে মাইক্রোফোনটা ইউজ করতো ওই মাইক্রোফোনটা আমাকে দেন নাই উনি। হ্যাঁ, ওই মাইক্রোফোনটা আমি আনতে পারি নাই, আমি শুধুমাত্র এটাই নিয়ে আসছি, মানে যে মাইক্রোফোন কনভার্টারটা থাকে ওইটাই নিয়ে আসছি। বাসায় আসার পরে আমার যে মাইক্রোফোন বয়া M1, ওইটা দিয়ে ট্রাই করলাম, দেখলাম হচ্ছে না। ওই সময় একটু টেনশনে পড়ে গেলাম, কী হলো, কাজ হচ্ছে না কেন? কারণ বয়া M1 মাইক্রোফোনটার অডিও কোয়ালিটি আসলে খুব সুন্দর, আমার ওইটা দিয়েই ভিডিও রেকর্ড করার ইচ্ছা ছিল। তো পরবর্তীতে বেশ কিছু ঘাটাঘাটি করলাম, আমি দারাজ থেকে একটা সস্তা মাইক্রোফোন অর্ডার করলাম, ক্যান্ডি C1 সামথিং এরকম। আমি সামনে পিকচার দিয়ে দিব, দেখলে আপনারা বুঝবেন। এটা অর্ডার করলাম। তো এইটা অর্ডার করার পরেও সেম প্রবলেম, আমার মাইক্রোফোনটা পায় না, কাজ করে না। তাহলে আমার তখন চিন্তা হচ্ছে, যদি মানে মাইক্রোফোন অ্যাডাপ্টারটা নষ্ট থাকে, তাহলে উনি আমার চেক করে দিল কেমনে? অ্যাডাপ্টারটা তো নষ্ট থাকার কথা না। হ্যাঁ, আমি নিজে চেক করে আনছি, নষ্ট হওয়ার তো কথা না। কি বলবো, ওই সময় আমার যে এত মেজাজ গরম হচ্ছিল বলার মতো না, যে কেন কাজ হবে না মাইক্রোফোনে। আমি আরও 2-1টা মাইক্রোফোন ট্রাই করলাম, যেগুলো দিয়ে কোনোভাবেই কাজ করতে পারতেছি না। কেন করাতে পারতেছি না আই ডোন্ট নো, মানে ওই সময় বুঝি নাই। পরে ঘাটাঘাটি করে যেটা বুঝলাম, মাইক্রোফোন হচ্ছে 2 ধরনের হয়, একটা হচ্ছে TRS, একটা হচ্ছে TRRS। TRS হচ্ছে ক্যামেরার জন্য সাধারণত ইউজ করা হয়, আর TRRS এইটা হচ্ছে আপনার স্মার্টফোনের জন্য ইউজ করা হয় মেনলি। যে কারণে বয়া M1-এ খেয়াল করলে দেখবেন যে ওইটা হচ্ছে TRRS মানে হচ্ছে 4টা পার্ট থাকবে। মাইক্রোফোনের যে পোর্টটা থাকে ওই পোর্টে 4টা পার্ট থাকে, ওইটা হচ্ছে TRRS। আর 3টা পার্ট যেটা থাকে ওইটা হচ্ছে TRS। তো আমার ওই 3টা পার্টের মাইক্রোফোন লাগবে, যেটা আমি বুঝলাম ঘাটাঘাটি করে যে 3টা পার্টের মাইক্রোফোন লাগবে, যেহেতু ক্যামেরাগুলো ওই TRS সাপোর্ট করে, TRRS সাপোর্ট করে না। তো অবশেষে চেষ্টা করলাম যে একটা TRS মাইক্রোফোন অর্ডার করি।
তো তারপরে টিআরএস মাইক্রোফোন অর্ডার করলাম দারাজ থেকে, আজকেই আসছে। আসার পর একটু আগে আমি রিসিভ করলাম, ওপেন করলাম, মাইক্রোফোন অ্যাডাপ্টারটা ক্যামেরার সাথে অ্যাড করলাম, তারপরে মাইক্রোফোন অ্যাডাপ্টারের সাথে আমি ওই মাইক্রোফোনটা অ্যাড করলাম, এবং এখন দেখলাম যে না, এবার ভিডিও রেকর্ড হচ্ছে এবং তার সাথে অডিও রেকর্ড হচ্ছে। মানে কি যে ভালো লাগতেছে বলার বাইরে, খুবই ভালো লাগতেছে যে অবশেষে মাইক্রোফোনে আপনাদের সাথে একই সময়ে আমি অডিও এবং ভিডিও দুইটা একসাথে রেকর্ড করতে পারবো বাইক চালাতে চালাতে। যদিও এই ব্যাপারে আমার এক্সপিরিয়েন্স নাই, মানে এই কাজটা আমি আজকেই প্রথম করতেছি, একই সাথে ভিডিও রেকর্ড করতেছি এবং অডিও রেকর্ড করতেছি, যে কারণে কিছু ভুলভাল হইতে পারে। মানে এইভাবে তো অন দ্য মোমেন্টে বা ইন দ্য মোমেন্টে আমার কথা বলার অভ্যাস নাই, সমস্যা নাই, অভ্যাস হয়ে যাবে। বেশ কিছুদিন এরকম প্রথম একটু বেঁধে যাইতে পারে, মানে আমার কথাগুলো একটু বেঁধে যাইতে পারে, কি বলবো সেটা হয়তো বুঝতে পারবো না, এরকম হতে পারে, কিন্তু অসুবিধা নাই, আস্তে আস্তে কাজ হয়ে যাবে, আস্তে আস্তে আমি এর সাথে অভ্যস্ত হয়ে যেতে পারবো। এটাই হিউম্যান নেচার, কোনো কিছু প্রথম করতে গেলে একটু অসুবিধা হয়, পরে মানায় নিতে হয়। তো যাই হোক, আমি সেটাই করব। তো যেটা বলতেছিলাম, এখন যাচ্ছি হচ্ছে ইরামের বাসায়, ওইখানে গিয়ে আমরা আইফোন রিলেটেড একটা ভিডিও করব, যে নতুন আইফোনে কী কী আছে। যেহেতু আমার একটা মানে টেক রিলেটেড চ্যানেল আছে, মোবাইল টোবাইল এই টাইপের জিনিসপত্র, বিশেষ করে ফোন রিলেটেড অ্যাক্সেসরিজ এইগুলো নিয়ে ভিডিও করি ওই চ্যানেলটার নাম হচ্ছে ইউর ডিসপ্লে। তো ইউ ক্যান চেক দ্যাট আউট। তো ওইটার জন্য আমরা একটা ভিডিও করব আজকে, যে আইফোন 15-এ কী কী চেঞ্জ থাকতেছে, কী কী আপডেট থাকতেছে, কী কী নতুন ফিচার অ্যাড হচ্ছে, এইগুলো নিয়ে এই কথাবার্তা বলবো। আজকে সকালে দেখলাম আমার দুইজন ফেভারিট ইউটিউবার, একজন হচ্ছে MKBHD মার্কেস ব্রাউনলি, ও আর হচ্ছে অ্যারন মিস্টার হু ইজ দ্য বস, যাকে আপনারা অনেকেই চিনেন। এরা দুইজন হচ্ছে আজকে সকালে দেখলাম আইফোন নিয়ে ভিডিও দিছে। তো আমরা তো আর আইফোনের লঞ্চ ইভেন্টে যাইতে পারি নাই, ওরা গেছিলো, তো ওরা যে ওখানে ভিডিও দিছে সেই ভিডিও দেখলাম, আর আরও বেশ কিছু রিসার্চ করলাম, বিভিন্ন আর্টিকেল পড়লাম, পড়ে মোটামুটি আমি এখন ক্লিয়ার যে আইফোন 15-এ কী কী আছে। তো এইগুলো নিয়ে ভিডিও শ্যুট করব, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আইফোন কেনার ইচ্ছা যদি নাও থাকে, ভাই ইনফরমেশনটা জেনে রাখলেন যে আইফোন 15-এ কী কী আছে কী কী নাই। দ্য মোর ইউ নো দ্য মোর ইউ গ্রো। বুঝতে পারতেছি না এখন আমার কি বলা উচিত, যে কারণে আমি উল্টাপাল্টা গেছাচ্ছি আপনাদের সাথে। যদি বেশি বিরক্ত করে থাকি প্লিজ মাফ করে দিবেন। আর আপনাদের সাথে R15 কেনার ব্যাপারটা তো শেয়ার করিনি, যে R15 কিনলাম। আপনারা তো দেখতেছেন বেশ কয়েকটা ভিডিওতে যে আমি R15 চালাচ্ছি।